জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট তো অনেক আগেই প্রকাশ করা হয়েছে। আপনারা যারা প্রমোটেড হয়েছেন বা দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছেন, এখন আপনাদের করণীয় কি? তৃতীয় বর্ষে ভর্তি হতে হবে কি? ভর্তি হতে হলে কত টাকা লাগবে? কবে থেকে শুরু হবে ভর্তি? বা এখন আপনাদের করণীয় কি? তৃতীয় বর্ষে কী কী সাবজেক্ট পড়তে হবে? তাছাড়া তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষায় বা কবে অনুষ্ঠিত হতে পারে, ইনকোর্স পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, আজকের এই ভিডিওতে ডিটেল আলোচনা করব। পাশাপাশি যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পুনর্মূল্যায়নের অ্যাপ্লাই করেছেন তাদের রেজাল্টটা কবে দিবে সেই বিষয়টাও বলবো। চলুন শুরু করা যাক। প্রথমত, পুনর্মূল্যায়নের অ্যাপ্লাইয়ের রেজাল্ট কবে দিবে? কারণ অনেক শিক্ষার্থীর অভিযোগ যে তার খাতা সে ভালো করে লিখেছিল পরীক্ষাতে, তুলনামূলক রেজাল্ট খারাপ হয়েছে। তাহলে এখন বোর্ড চ্যালেঞ্জ তো আমি করেছি, রেজাল্টটা কত দিনের মধ্যে দিতে পারে? শেষ হয়েছে আবেদন 30 জুলাই। 30 জুলাই থেকে হিসাব করলে আজকে পর্যন্ত দেখা যায় যে 21-22 দিনের মতো হয়েছে। সো আপনাদের রেজাল্টটা আলটিমেটলি কত দিনের মধ্যে দিতে পারে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় এখন যেহেতু পরিবর্তন নিয়ে আসছে, পুনর্মূল্যায়ন ব্যাপারটা বুঝতে হবে। আবার খাতাগুলোকে পুনর্মূল্যায়ন করা হচ্ছে, নতুন করে আবার দেখা হচ্ছে, এজন্য একটু সময় লাগবে। যেহেতু ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেজাল্ট মাত্র 43 দিনে দিয়েছে, যার জন্য পুনর্মূল্যায়নের যে রেজাল্ট সেটি 30 থেকে 35 দিনের মধ্যেই দিতে পারে। একদম 100% আপনারা কনফার্ম থাকেন। সেক্ষেত্রে আগামী দেখা যেতে পারে যে আগামী মাসের সেপ্টেম্বরের ফার্স্ট উইকে অথবা এই আগস্ট মাসের শেষের দিকে রেজাল্টটা পাবলিশ হয়ে যেতে পারে, সম্ভাবনাটা রয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে আলটিমেটলি তাদের রেজাল্ট দেওয়ার প্রসেস ছিল হচ্ছে 40 থেকে 50 দিনের মধ্যে। এখন কিন্তু সময়টা আরও কমে এসেছে, 30 থেকে 35 দিনের মধ্যে কিন্তু তারা পুনর্নিরীক্ষণের রেজাল্টটা দিচ্ছে। সো আপনারা পুনর্মূল্যায়নে যারা অ্যাপ্লাই করেছেন তাদের রেজাল্টটা আলটিমেটলি আগামী এই সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে অথবা এই আগস্টের শেষের দিকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন হচ্ছে যে আমি তো প্রমোটেড হয়েছি, এখন তৃতীয় বর্ষে কি ভর্তি হতে হবে? আসলে ভর্তির কোনো প্রসেস এখানে নাই। আপনি যেহেতু দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন, তৃতীয় বর্ষের যে সেশন রয়েছে সেই সেশনের ফিজ আপনাকে দিতে হবে। এখন কিছু কলেজ রয়েছে যারা এখনই সেশন ফিজগুলো নিয়ে নেবে, কিছু কলেজ রয়েছে যারা আপনাদের ফর্ম ফিল আপ যখন করবেন, মানে থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় ফর্ম ফিল আপ করতে হবে, ওই সময় নিয়ে নিবে। এই টাকাটা অবশ্যই কলেজের সাথে কথা বলে কলেজে দিতে হবে, কারণ সেশন ফিজ এটা দিতেই হয়। সেশন ফিজ থাকে, উন্নয়ন ফিজ থাকে, আরও বেশ কিছু বিষয় থাকে, সেগুলো দিতে হয়। যার জন্য আপনার ফর্ম ফিল আপের জন্য যে টাকা নির্ধারণ করা থাকবে ওই সাথেও দিতে হতে পারে, অথবা এখনও দিতে হতে পারে। এই জন্য আপনার কলেজের সাথে জাস্ট একটু আলোচনায় রাখতে হবে। তবে আপনাদের কিন্তু আর নতুন করে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। এদিকে তৃতীয় বর্ষের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। কিছু কলেজ রয়েছে যাদের সাথে আমি কথা বলেছি, তারা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে। আপনার কলেজের সাথে কথা বলেন যে কলেজে ক্লাস শুরু হয়েছে কিনা, এবং চাইলে আপনি ক্লাস করতে পারেন। এবার আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে আপনার কি কি সাবজেক্ট পড়া লাগবে তৃতীয় বর্ষে। আপনাদের যে সাবজেক্টগুলো ছিল আমি সেই বিষয়টা একটু যদি দেখাই, আমি আসলে ওইভাবে দেখাতে পারবো না, কেননা আমার কাছে ওই রকম লিস্টও নাই। আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আপনি ফার্স্ট ইয়ারে কি পড়েছিলেন? সমাজবিজ্ঞান, সমাজকর্ম এগুলোর প্রথম পত্র পড়েছিলেন, মানে প্রথম পত্র দ্বিতীয় পত্র এগুলো পড়েছিলেন। সেকেন্ড ইয়ারে কি পড়েছেন? তৃতীয় পত্র চতুর্থ পত্র পড়েছেন দ্বিতীয় বর্ষে। এইবার হচ্ছে আপনার তৃতীয় বর্ষ বা ফাইনাল ইয়ার। ফাইনাল ইয়ারে আপনাকে পড়তে হবে পঞ্চম পত্র, ষষ্ঠ পত্র। অর্থাৎ আপনার যদি সমাজবিজ্ঞান সাবজেক্ট থাকে তাহলে সমাজবিজ্ঞান পঞ্চম পত্র পড়তে হবে, ষষ্ঠ পত্র পড়তে হবে। যাদের রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের পড়তে হবে পঞ্চম পত্র, ষষ্ঠ পত্র। এইভাবে কিন্তু আপনাকে পড়তে হবে, মানে 2টা করে পত্র আছে। আরও কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে বলি, যেমন অর্থনীতি সাবজেক্ট তো অনেকের আছে। অর্থনীতির বিকল্প পত্র আছে, একটা হচ্ছে জনবিজ্ঞান, আরেকটা হচ্ছে মৌলিক গণিত। 2টার কিন্তু বিষয় কোড আলাদা। সো আপনি জনবিজ্ঞানটা আলটিমেটলি পড়বেন, কেননা জনবিজ্ঞানটা সহজ তুলনামূলক। আর যে মৌলিক গণিত রয়েছে খুব কঠিন। অনেক শিক্ষার্থী ভুল করে মৌলিক গণিতটা চয়েস করে ফেলে, এইটা কিন্তু করা যাবে না। আপনি যখন ইনকোর্স পরীক্ষা দিবেন তখন জনবিজ্ঞানের উপরে দিবেন, এবং যখন আপনি ফর্ম ফিল আপ করবেন, আমি ফর্ম ফিল আপ ব্যক্তিগতভাবে দেখিয়ে দিব যে কীভাবে করবেন। এইরকম অর্থনীতির কিন্তু 2টা বিকল্পপত্র থাকবে। সো ওই বিকল্পপত্র চয়েস করা যাবে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ফর্ম ফিল আপ নিয়ে কোনো টেনশন নেই কারুর। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আরেকটা সাবজেক্টের কিন্তু বিকল্পপত্র রয়েছে, সেটা হচ্ছে ইসলামিক স্টাডিজ। এখানে ইসলামিক স্টাডিজ কোথায়? আচ্ছা, ইসলামিক স্টাডিজ আমি বলছি যাদের রয়েছে, ইসলামিক স্টাডিজের 3টা বিকল্পপত্র আছে।
এখন আপনার যেটা পছন্দ সেটি নেবেন। একটা হচ্ছে আমার সঠিক মনে নাই, কিন্তু প্রথম হচ্ছে 3, সম্ভবত লাস্টের 3, অর্থাৎ বিষয় কোডের লাস্টের 3, তারপরে 5, তারপরে 7। এখন এগুলোর মধ্য থেকে আপনার কোনটা সহজ হয় সেটি নেবেন। আমরা বেসিক্যালি সাজেশানগুলো বানাই যেটার বিষয় কোড হচ্ছে 3, সম্ভবত ইসলামিক অর্থ ব্যবস্থা এরকম টাইপের একটা কিছু সাবজেক্টের নাম। সো আমরা আলটিমেটলি ওই সাবজেক্টের সাজেশানটাই তৈরি করি, আর বিকল্পপত্র যেগুলো রয়েছে সেগুলোর সাজেশান আমরা দেই না। তবে যেটাই আপনি নেন না কেন, আপনার ইসলামিক স্টাডিজটা সহজ সাবজেক্ট, সমস্যা হবে না। আর অন্য সাবজেক্টের বিকল্পপত্র আছে কি না আমার সঠিক ধারণা নাই। এই 2টা সাবজেক্টের বিকল্পপত্র আছে, আমি সাজেশান তৈরি করতে গিয়ে দেখেছি, যার জন্য আপনারা আগের থেকে প্রিপারেশান নিয়ে রাখবেন। আরেকটা পয়েন্ট সেটি হচ্ছে যে ইংরেজি সাবজেক্টটা রয়েছে, কিন্তু ইংরেজি সাবজেক্টে খুব কঠিন সাবজেক্ট, মানে কমন আসেই না, এরকমই হয়। আপনার গ্রামার পড়তে হবে, পাশাপাশি আপনাকে রাইটিং পার্ট পড়তে হবে। সো এই ইংরেজি নিয়ে আমি একটা ভিডিও দিব যে কিভাবে আপনি এখন থেকে প্রিপারেশন শুরু করবেন ইংরেজির, কী ধরনের প্রশ্ন হয়, কোন টপিকের উপরে প্রশ্ন আসে, সেগুলো যদি এখন থেকে আপনি জানতে পারেন তাহলে প্রিপারেশান কিন্তু এখন থেকে শুরু করতে পারবেন। আর এটা আপনার পরীক্ষাতে সহজ হয়ে যাবে পরবর্তীতে। যেমন আপনি প্যারাগ্রাফ যদি মুখস্থ করেন, ডায়লগ যদি মুখস্থ করেন, এদিকে লেটার, অ্যাপ্লিকেশান, এসে, তারপর আরও যেগুলো রয়েছে সেগুলো যদি মুখস্থ করেন, কিছু কিছু মুখস্থ করলেও হবে। শর্ট কিছু সাজেশান দেওয়া হবে, এই ইংরেজির সাজেশানগুলোও দেওয়া হবে। সো আপনারা অনেক আগেই এবার দেওয়া হবে, মোটামুটি 2 থেকে 3 মাস আগে সাজেশানগুলো দিয়ে কমপ্লিট করে ফেলবো, যেন আপনি আগের থেকে প্রিপারেশান নিয়ে খুব ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারেন। এবার ইংরেজি সাবজেক্টে আমাদের সাজেশান থেকে কিন্তু অনেকগুলো কমন আসছিল, ইংরেজিতে বেসিক্যালি ওরকম কমন আসে না, তবে এবার অনেকগুলো কমন আসছিল, কেননা আমরা অনেক যাচাই বাছাই করে সাজেশান এবার তৈরি করেছিলাম। তো বন্ধুরা, আপনারা যারা 2য় বর্ষ থেকে 3য় বর্ষে উত্তীর্ণ হয়েছেন, এখন আপনাদের ক্লাস করতে হবে। ক্লাস যদি না করেন তাহলে অন্তত সাজেশান যেগুলো রয়েছে বিগত বছরের সাজেশান সেগুলো কালেক্ট করতে পারেন, যেগুলো আপনার পড়ার ক্ষেত্রে সুবিধা হবে। এখন হচ্ছে ইনকোর্স পরীক্ষাটা কবে হবে। ইনকোর্স পরীক্ষা দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু 3rd ইয়ার, আর ইনকোর্স পরীক্ষা বর্তমানে না দিলে কোনোভাবেই ফর্ম ফিল আপ করতে দেয় না। তাই ইনকোর্স পরীক্ষাটা দিতে হবে। ইনকোর্স পরীক্ষার জন্য আসলে ওইভাবে প্রিপারেশান নেওয়ার দরকার নেই, কারণ ইনকোর্স পরীক্ষাতে যে প্রশ্ন আসে সেগুলো বিগত সালের প্রশ্নগুলো পড়লেই, অ্যানালাইসিস করলে ওইগুলোর থেকেই প্রশ্ন আসে। সো ইনকোর্স পরীক্ষাটা কবে হবে এইটা হচ্ছে মেইন ফ্যাক্টর। ইনকোর্স পরীক্ষা যখন হবে তার আগে নোটিশ দিবে, যেহেতু আপনাদের এখন এই যে পুনর্মূল্যায়নের যে অ্যাপ্লাইটা চলছে এইটার কার্যক্রম শেষ হবে, তারপর হয়তো ইনকোর্স পরীক্ষার রুটিনটা চলে আসতে পারে। সো ইনকোর্স পরীক্ষার রুটিনটা খুব তাড়াতাড়ি আসবে, রুটিন আসলেই আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিব। আপাতত আপনারা এতটুকু জেনে রাখেন যে 3য় বর্ষে ভর্তি হতে হবে না, 3য় বর্ষে কী কী সাবজেক্ট পড়তে হবে সেগুলো তো জানলেনই। তারপর এখন কি করণীয়, এখন আপনার করণীয়, আপনি চাইলে ক্লাস করতে পারেন, বইগুলো সংগ্রহ করতে পারেন, অথবা গাইড সংগ্রহ করতে পারেন, এটা আপনার পক্ষে ভালো হবে, মানে সেকেন্ড হ্যান্ড গাইড কিনে সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।